গুড মর্নিং, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে মূলত আমার এক বৌদির সাধের অনুষ্ঠান, আমাকে সেখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। বেশ অনেকদিন পর এত সুন্দর একটা আকাশ দেখলাম। আর ওই যে বললাম, এক কাপ চা ছাড়া যেন আমার দিন শুরুই হয় না, তাই চায়ের কাপ নিয়ে চলে গেলাম বারান্দাতে। আমাদের বাসার এই বারান্দাটা আমার সব থেকে বেশি প্রিয়, কারণ এই বারান্দাটা থেকেই আকাশটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওইদিকে বৌদির বাসায় ডাক পড়ে গেল। আমি অত ভালো নিয়মকানুন জানি না, তবে আমার ছোট ভাই কোনো একটা নিয়ম পালন করতেছে বৌদির সাথে। আমি এই পারিবারিক অনুষ্ঠানগুলোকে খুব এনজয় করি। এইদিকে আমার মা, আন্টি, বৌদি, জামাইবাবু, দিদিরা সবাই চলে এসেছে। তবে জেঠি আর রুম্পাদি থাকলে আরও বেশি আনন্দ হতো। আরও বেশি সুন্দর হয় যখন সেখানে আন্তরিকতা থাকে। আর ওই যে দূরে নীল শাড়ি পরা আমাদের অপু দিদি আমাদের দেখেই সে একা একা খাচ্ছে। আমি মূলত একজন শান্তিপ্রিয় মানুষ, সবসময় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আমার বৌদিরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। এভাবেই সবাই সুন্দর ও সুস্থ থাকুক। বাই দ্য ওয়ে, এই নাড়ুটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এরপর নিয়মকানুনের পর্ব শেষ করে আমি স্নান করে পরে ফেললাম আমার পছন্দের একটি ড্রেস। আর এর মধ্যেই দেখি যে আমার কন্যা চলে আসছে। ও হ্যাঁ, আমার কিন্তু একটা মেয়েও আছে। সে আমার অনেক প্রিয় একটা বাচ্চা। আমাদের বন্ডিং কিন্তু অনেক ভালো। সে যখন আসে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তার আমার উপর এত এত অভিযোগ, কিন্তু এই একটা মানুষের অভিযোগ শুনতে আমার কখনোই খারাপ লাগে না। এরই মাঝে আমাদের দুজনের ডাক পড়ে গিয়েছে। নিচে নামতে দেখি এখানেও গল্প চলতেছে। পারিবারিক অনুষ্ঠানের মজাই হচ্ছে এটা। এইদিকে মা, দিদি আর বৌদিরা সবাইকে খাবার পরিবেশন করছিল। আর শেষ পাতে আমের টক, পায়েস আর ছিল রসগোল্লা। এরপর ছিল মুস্কানের জন্মদিন। হ্যাপি বার্থডে মুসু। মুসু এবার বরিশালে তার মামার বাসায় জন্মদিন সেলিব্রেশন করছে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।